দেখে আসলাম 'তাণ্ডব' ছবি। তা আমাদের নারায়ণগঞ্জের অন্যতম জঘন্য সিনেমা হল নিউ মেট্রোতে, যেটা নাকি সিনেমা হল কম গুদামঘর বলা হতে পারে বেশি। যাই হোক, এই 'জাবান' ছবিটা ছিল একদমই ইন্ডিয়ান একটা ছবি, 'জওয়ান' ছবির কপি, হ্যাঁ? আর রাফিকে আপনারা সবাই বলে থাকেন যে বেস্ট ডিরেক্টর, কিন্তু ভাই আসলে সে কোনো বেস্ট ডিরেক্টরও না। সে আসলে ইন্ডিয়া, তামিল বা বিভিন্ন ছবির কপি নিয়ে একটা ছবি বানায়। এই সকল কথা মানুষজন বলতাছে অনেকে। কিন্তু এগুলো আসলে সত্যি নয়, একদমই মিথ্যা কথা। 'তাণ্ডব' একটা অরিজিনাল ছবি, কমার্শিয়াল ছবি। যে রাফির আগের ছবি যেটা দেখেছিলাম 'তুফান', সেটা থেকেও আমার কাছে এই ছবিটা অনেক বেশি ভালো লাগছে। তার কারণ হইতেছে 'তুফানে' ওরকম একটা গল্প ছিল না। আর এটার মধ্যে একটা গল্প আছে, কাহিনী আছে, যেটা নাকি আপনাকে ৫ সেকেন্ডের জন্য চোখ সরাতে দিবে না ভাই। আসলে সাকিব খান এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তার ছবি খারাপ হতে পারে, এখন এটা আর মানুষ ভাবতে পারে না। ঠিক তেমনি একটার পর একটা ছবি দিতেছে যেগুলো নাকি একটা থেকে একটা বেটার। আর ঠিক তেমনি 'তাণ্ডব' হইতেছে আগের ছবিগুলা থেকে বেটার। আর এখানে তার অ্যাটিটিউড ছিল চুম্মা। মানে সে যেইভাবে ড্যান্স করে, সেইভাবে কথা বলে, মানে তার কথার ভয়েসও এই ছবিতে পাল্টায় গেছে। যেমন এরকমভাবে, "হ্যাঁ, তুই কি করছস?" মানে আমি বলতে পারিনি, আপনারা আমার কথা শুনলে হাসবেন। কিন্তু তার ভয়েসটা ছিল একটু ভারী টাইপের। একটা ভিলেন ক্যারেক্টার প্লে করছে, সেটা সে খুব নিখুঁতভাবেই পালন করতে পারছে। এখন অনেকে বলতে পারেন সে ভিলেন, তাহলে আসল ভিলেন কে? আরে ভাই, এই ছবিতে সাকিব খানই ভিলেন, সাকিব খানই হিরো। ছবিতে ২ টা ক্যামিও আছে, কিন্তু কি ক্যামিও এগুলো বলব না। বললে স্পয়লার হয়ে যাবে, কিন্তু ভাই ফেসবুকে স্পয়লার অহরহ ঘুরতেছে। তাও বললাম না। মিড ক্রেডিটে যেই ক্যামিওটা এই ছবিতে ছিল ভাই, এই ক্যামিও দেখার পর আপনার মাথা হ্যাং হয়ে যাবে। আপনি যতক্ষণ সেই ক্যারেক্টারটা থাকবে স্ক্রিনে, আপনি ১ সেকেন্ডের জন্য চোখ সরাইতে পারবেন না। এতটা অস্থির ছিল ভাই। আর বিজিএম এর কথা কি বলবো ভাই? প্রতিটা সিনে প্রতিটা বিজিএম যখন আপনি শুনবেন, আপনার শরীরে একটা গুজবাম্প চলে আসবে। আর আমরা যেহেতু বাঙ্গাচোরা হলে ছবি দেখছিলি, এইসব হলে যে সকল পাবলিক দেখতে যায় সব ছিল পুরা পাবলিক, যারা নাকি প্রতিটা সিনে ভাই মানে চিল্লাচিল্লি, মানে কি বলবো ভাই। সাবিলানুর, জয়া আহসান, তারা তাদের চরিত্র সুন্দরভাবে কমপ্লিট করতে পারছে বা প্লেট করতে পারছে। যদিও সাবিলানুরের রান টাইম খুব কমই ছিল, তারপরেও তাকে স্ক্রিনে ভালো লাগছে দেখতে সাকিব খানের সাথে। যদিও মানুষজন বলতেছিল এই নাটকের নায়িকা কেন নিছে, এই সেই মানাবে না। তারপর আমার পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে না, তাকে মানিয়েছে। সবচেয়ে মজার বিষয় হইতেছে এই ছবির মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশে এই প্রথম কোনো একটা ইউনিভার্স পেতে যেতেছি। ইন্ডিয়াতে যেমন রয়েছে এলসিইউ ইউনিভার্স, লোকেশ কানাগরাজের, তারপর হলিউডে রয়েছে মার্বেল, ডিসি, আর আমরা আমাদের পেয়ে গেছি রাফি ইউনিভার্স। আর এই ইউনিভার্স শুরু হয়েছে বাংলাদেশের এখন অন্যতম ২ জন বড় স্টার দিয়ে। হ্যাঁ, আর নাম বললাম না, কারণ অলরেডি আপনারা জেনে গেছেন, তাও বলতে চাচ্ছি না। একটা জিনিস ফিল করছে কিনা জানি না, আমার কাছে কেন জানি মনে হইছে ছবিটা অনেক ছোট হইছে। কারণ ছবিটা ভাই দেখা শুরু করছি আর মনে হইলো শেষ হয়ে গেছে। ছবিটা এতটাই এঙ্গেজমেন্ট ছিল। মানে আমি যেহেতু চোখ সরাইতে পারি নাই, আমি ভাবছি আরো কিছু দেখাবে, আরো কিছু দেখাবে। কিন্তু হতাশ হয়ে গেছি ভাই, আরো কিছু দেখায় নাই। ৩ ঘন্টা রাফি ছবিটা হলে আমার কাছে অনেক ভাল লাগতো। প্রেমের কাহিনী শুরু হয়, তখন আমার কাছে মনে হইতেছিল যে ছবিটা স্লো হয়ে গেছে। ঠিক তখনই আবার সাকিব খানও বলতেছে, "এখন তো আপনারা বোরিং ফিল করবেন। আসল টুইস্ট এখন আসবে।" আর যখন বলল, তখনই সত্যিই টুইস্ট চলে আসছে। আর ছবিটা আবার ফাস্ট হয়ে গেল। মানি বললাম, চোখ সরাইতে পারি নাই। ওভারঅল ছবিটা ভালোই ছিল। আপনারা চাইলে ছবিটা দেখতে পারেন, হতাশ হবেন না। আর ক্যামিও, মাঝখানে যেই ক্যামিওটা ছিল সেটার জন্য হলেও ছবিটা দেখবেন।